শবে বরাত। শবে বরাতও একটা গুরুত্বপূর্ণ রাইত। এই রাইত সম্পর্কে আমরার মধ্যে অনেক বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে। আমরা কিন্তু মাঝামাঝি, আমরা বাড়াবাড়িরও পক্ষে নাই, ছাড়াছাড়িরও পক্ষে নাই, আমরা মাঝামাঝির মধ্যে আছি। অর্থাৎ এই রাইত একটা গুরুত্বপূর্ণ রাইত, ফজিলতর রাইত। এই রাইত দোয়া, ইস্তেগফার, তওবা ইত্যাদি করবার রাইত, এবাদত করবার রাইত। আর এই এবাদতগুলো হইতো পার্সোনালি হিসাবে, কোনো জাঁকজমক না করিয়া আর মানুষরে জমাইয়া বা আজে বাজে কাম না করিয়া আমরা একলা একলা যাইন যত ভারী এবাদত বন্দেগি করিয়া খাটাইতাম এই রাইত। সারা রাইত এবাদত করাও কোনো জরুরি নাই, আল্লাহ যারে যতটুকু তৌফিক দেন অতটুকু করতা। নফল এবাদত নমাজও পড়তা পারইন। আমরা তো নমাজর রাইত আর বিশেষ করিয়া ফারাসামি দি গেলে তো তারা তো আর মনে করইন নমাজর এক রাইতু কদরর রাইত, সবে বরাতর রাইত কার যেটাও তারা কইন এটা নমাজর রাইত। আমরারও কিছু মানুষে কইন নমাজর রাইত। তো নমাজ তো প্রত্যেক দিনও আছে, ফরজ নমাজের তো গুরুত্ব সব থেকে বেশি। তো যাই হোক, মোটামুটি এই রাইত নমাজও পড়িতে পারবা, কোনো বাধ্যতামূলক কিচ্ছু নাই, তো পড়তেও লাগবো ইলা কিচ্ছু নাই। গতিকে প্রত্যেকের ইচ্ছার উপরে আপনি 2 রেখাত পড়লে ওইব, 10 রেখাত পড়লে ওইব, 20 রেখাত পড়লে ওইব, আরও বেশি যদি পড়েন কোনো বাধা নাই। যত বেশ পড়িবা অত বেশি বাধা। নমাজ পড়িতে পারবা, নফল নমাজ। আমি আল্লাহর ওয়াস্তে নফল নমাজ পড়ি আর 2 রেখাত, ওলা 2 রেখাত করিয়া আল্লাহু আকবার আপনি পড়ুকা। সবে বরাতন নমাজ আপনার যেন তাকে যদি, এতে কোনো বাধা ওর না। আসল তো নফল নমাজ। নফল নমাজ আমি 2 রেখাত আল্লাহ ওয়াস্তে পড়ি আর এইভাবে নিয়ত বান্ধিয়া পড়িতে পারবা। সূরা ফাতিহা পড়িয়া আপনার লম্বা সূরা ইয়াদ তাকে যদি তে পড়ুকা, ইয়াদ তাকে না যদি তে বাট্টি সূরা দিয়াও পড়িতে পারবা, আর বাট্টি সূরারে লম্বাও বানাইতে পারবা। কিলা এক রেখাতর মধ্যে সূরা ফাতিহা পড়িয়া এক সূরা পড়িলেন না, অসুবিধা কিতা? এই লাইন এটা আমরা অনেকের জানা নাই। এখন সূরা ফাতিহা পড়িয়া আপনার বেশ ইয়াদ নাই, সূরা তাকাসুর পর্যন্ত ইয়াদ আছে। তে আলহাকুমুত তাকাসুর ওয়াল আসরি ওয়াইলুল, এরপরে আপনার আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা লিইলাফি, এরপরে আপনার আরাইতাল্লাযী ইন্না আতাইনা পড়িয়া রুকু করইন। হয়তো বাক্কা লম্বা হয়ে গেল। বাদর রেখা তো বাকি যে সূরা আছে নাচ পর্যন্ত পড়িলেন, 2 রেখাত বাক্কা লম্বা হয়ে গেছে, ওইলাও লম্বা করতে পারবা। হ্যাঁ, তেরাবিন নমাজও আপনারা আলাম তারার তাকে লইয়া নাচ পর্যন্ত 2 বার পড়িন না 2 বার। সূরা তেরাবি যারা পড়ইন এরা তো 2 বার পড়িন না। তে ওলা ই নমাজও আপনি 10 বার 20 বার যবার মনে হয় তো দুয়ারি পড়িন না, বাধা কিতা? তে ই করলে লম্বা বানাইতে পারবা। আর খালি সূরা নাই, রুকু সজদা ইটাও লম্বা করুন। রুকু 3 তসবি তো কম, একবারে কম পক্ষে 3 তসবি পড়িতা। ফরজও আমরা উড়াউড়ি বেশ করিলাই, আর প্রায় জায়গাত আমরার কারণে ইমাম হকলে উড়াউড়ি করুন। থোড়া লম্বা করিলে মন করবা মানুষের জবর হইব, ও তারা আরও বেশ উড়াউড়ি। এতে অনেক মানুষের 1-2 তসবি হয়, 3 তসবি হয় না। ইলা উড়াউড়ি করাও ঠিক নাই। আমি কই ফরজ নামাজ তোরা আস্তে পড়লে কিতা অসুবিধা? রুকু সজদা কোনটা তোরা আস্তে আস্তে কইলে ইমামে যদি কমসে কম 5 তসবি পড়ইন, তে প্রত্যেক মুক্ত দিয়ে 3 তসবি ঘুরাইয়া পড়িতে পারবা। তো বেশ ভালো হইল 5 তসবি পড়ুকা, 7 তসবি পড়ুকা ইমাম সাহেবে। এই কারণে কেউর অসুবিধা হইব করি আমি মনে করি না। এই কারণে ও ফরজ নমাজর ভিতরে একটা তসবিয়ে আর 12,000 তসবিয়েও পারত নাই। ভিতরের 1 তসবির লগে নমাজর বাইরা 1000 তসবিও পারত না, জানিয়া রাখবা। এটা বড় মূল্যবান কথা। নমাজর ভিতরের 1 দুরুদে নমাজর বাইরর 1000 দুরুদে পারত না এর লগে। নমাজর ভিতরের 1 দুরুদর লগে নমাজর বাইরর 1000 দুরুদেও পারত না।
গতিকে আমরা তোরা ধৈর্য ধরিয়া বিশেষ করিও রমজান শরীফ আর তেরাবিন নমাজও তো বেশ উড়াউড়ি করি। উড়াউড়ি করা ঠিক নাই, এটা বহুত বড় এক নিয়ামত। আপনি নফল হিসাবেও রমজানও বেজান নমাজ ভুড়িতা নিয়ম হইল ফারলে। আর ইনো তো আল্লাহ ঠিক করে দিলেইছইন আপনার ইচ্ছাকৃত নফল নমাজে আর আল্লাহর রসুলোর ঠিক করিয়া দেওয়া নফলে বিরাট পার্থক্য আছে। এই কারণে তো হাদিস শরীফ আইছে মান কামা রামাজানা ঈমানাম ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে মানুষে সুয়াবর বিশ্বাস রাখিয়া সুয়াবর আশা করিয়া রমজান শরীফ তারাবিন নমাজ পড়িব, এই মানুষের বিগত জীবনের সমস্ত অর্থাৎ ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেই বা। সুবহানাল্লাহ, এটা কত বড় ফজিলতর কথা। এইটা আমরা লাগি বড় একটা নিয়ামত তারাবিন নমাজ। আমরা এটারে মুসিবত মনে করি। আর আগে তো ওলা অবস্থা আসলো যে তোরা বয়স্ক মানুষ হইলে তাই না লগে ইমামর যাইতেও পারতা না। এখন তো অবশ্য কমছে, কিছু কিছু মানুষে বুঝছই এর লাগি প্রায় জায়গাতে এখন ধীর স্থিরভাবে তারাবিন নমাজ হয়। আগে তো হাফিজ হলে ওলা ফড়িতার এল হাফিজ হল এইটা বুঝবার কোনো উপায় নাই। ইয়া আলামুন তামালুন খালি ছাড়া আর কিচ্ছু বোঝা যাইতো না। এখন তো আলহামদুলিল্লাহ প্রায় বোঝা যায়, প্রায় বোঝা যায়। আবও রয়েছে উড়াউড়ি কিছু, আর হাফিজ হলেও বেশ উড়াউড়ি করেন মুক্তদির কারণে। আর বাদে তো মুক্তদি উড়াউড়ি না করলে উড়াউড়ি হামাই যায় যেন, এর লাগে খালি উড়াউড়ি করই। আমি একবার এক ঘটনা আমি আমার সঙ্গে ঘটিছে, এটা আমি কোনোদিন ফাউরিতে পারি না। হেওরাঘাট আপনারা চিন্তা হুজাই, হেওরাঘাট দেবস্থান বাজার আর হফার হইল হেওরাঘাট, কার্বি আংলং জেলাত পড়ে গেছে, 2 জেলার বর্ডারও। অন আমি অফারও আসলাম দেবস্থান বাজারের মসজিদ খতম তেরাবিত, আর রইতাম হফারও কার্বি আংলং জেলার হেওরাঘাটর বাজারও হন রইতাম। হিনো এক মসজিদ আছে, হিনো সুরা তেরাবি হইতো। খতম যখন শেষ হয়ে গেছে, লাস্টে একদিন আমি খতম সুরা তেরাবি পড়িলাম ও ইমামর পিছে। তাই আপনার ওলা উড়াউড়ি সুরাই ওয়াইলুল্লি পড়িছইন এক রেখাতর মধ্যে, কিন্তু ওয়াইলুল্লি তুলা লাম্বা নানি অর্ধেক পড়িছইন এক রেখাতো, আর বাকি অর্ধেক আর রেখাতো। কইলাম অত হিসাব করিয়া পড়ার লাগিয়া টানে খেয়ে বাধ্য করলো। এক আয়াত বেশ হয়ে গেলে 2 আয়াত বেশ হয়ে গেলে কোনো গুণাউনা আছে নাকি তা বুঝা যার তো মনে হয় গুণা হয়ে যাব গিয়া যদি ফুরা চূড়াটা পড়িলাই। সঞ্চাই ন ফুরা চূড়াই আইলিল্লু পড়িলে কোনো মুক্তদি কইবা নি বলে অত লম্বা নমাজ পড়াইলা কি কইবা নি কোনো মুক্তদি? ও যে যেন আমাই গেছে উড়াউড়ি, ইলা উড়াউড়ি আমরা যেন হারাইতাম না। আমি প্রায় সময় কই আমরা তেরাবি ইতা আমরা যদিও মুখে কই না, কিন্তু খাজে ওটা বুঝায়। আমরা আল্লাহরে কইতাম চাই সারাদিন উপবাস রাখতো, আর আবো লাম্বা নমাজ দিছ রায় ও ল তোমার নমাজ। কয়বার গিয়া আপনার মসজিদে মাথা মারলাম, মারিয়া কইল নেও তোমার নমাজ। আমরা আমলে ওটা বুঝায় নানি, ই তো আমরা নিয়ত খেউর রইলা নাই। কিন্তু সেও যদি বারা তাকে কেউ চিন্তা করে ওখান বুঝা যার যে রায় তো সারাদিন উপাস রাখছো আর রায় দিছ লাম্বা নমাজ, তে লও তোমার নমাজ। ও 2 ধাক্কা মারিয়া মাথা মারিয়া ও নমাজ শেষ করি দিলাম। না না ইলা না, এটা আল্লাহ বহুত বড় এক নিয়ামত দিছইন, আমরা সুবর্ণ সুযোগ দিছইন। ই নমাজর কারণে আমরার গুনাহ মাফ হইতো, ই নমাজর কারণে আমরার বহুত বড় সোয়াব হইতো। থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতরা তেরাবির মোকাবিলার মধ্যে রমজানের তো আর কোনো ইবাদত চকুতেও লাগে না। সুবহানাল্লাহ, দেখতরানি আমরা আর কোনটা পারি না, যদি খালি তেরাবি গানা ইনতা সুন্দর ওরি পড়িলাই আর কিতা লাগে। হি তো আল্লাহ যারারে তৌফিক দিছেন তারা বেজানো ইবাদত করইন খতরাও। আমরা কমজোর দুর্বল হলর লাগি তেরাবি এটাও বহুত বড় ইবাদত। ও কারণে আমরা ইতমেনানর সহিত তেরাবির নমাজ পড়িতাম। খতম তেরাবি তো এটা বহুত বড় সৌভাগ্যর কথা। আজকাল তো আলহামদুলিল্লাহ হাফিজ হলের অভাব নাই। হাফিজ হলো আপনারা পাইবা বালা হাফিজ দিয়া সুন্দরভাবে যদি আপনি এক খতম তেরাবি ফুরাইলাই, কত বড় খুশির কথা, কত বড় সৌভাগ্যর কথা। আমরা তো প্রায় মানুষে তিলাওয়াত করতে পারি না, আর হরিও যদি আমরা এটা বলে শুদ্ধ থাকে নমাজও এক তেরাবি এক খতম যদি আমরা দিলেইতাম পারি, যে আমরার বহুত বড় ফায়দা, বহুত বড় লাভ হইব। তে যাই হোক বুজুর্গ হল, আমি ও মাতো আসলাম যে নফল নমাজ পড়িতে ওলা তুড়াও ফড়ুক্কা ইতমেনানে ফড়ুক্কা, রুকু সজদা লম্বা করি ফড়ুক্কা। উলামায়ে কেরাম হলে কইতরা এই নফল নমাজের রুকু সজদাত আপনি দোয়াও করলে পারবা, সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম,
সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি ফড়ুক্কা ফড়িয়া যদি কোনো দোয়া করতে চান, কোরআন শরীফ যেটা দোয়া আইছে, হাদিস শরীফ যেটা দোয়া আইছে, ওটা দোয়া আপনি যদি ফড়িতে চান তে পারবা। রব্বানা জালামনা আনফুসানা ফড়ুক্ক না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া সৈদার মধ্যে ফড়ুক্ক না, সৈদার মধ্যে দোয়া কবুল হয়। গতিকে নফল নমাজ আপনি ও কলে লম্বা করতে পারবা। হাদিস শরীফও আইছে, আমিও মাত্র ওখানে মাঝেদি হারাই দিছিলাম যে ফরজ নমাজও আমরা উড়াউড়ি করিলাই, ফরজ নমাজও আপনারা কইতে পারোই বলে হাদিস শরীফও তো আইছে ফরজ নমাজরে সংক্ষেপে পড়াইবার কথা কোয়া হইছে, নবী যে তাকিদ করছেন এই কথা ঠিক আছে, কিন্তু এটার আমরা ভুল অর্থ বুঝিলাই অনেক মানুষ। হাদিস শরীফও লম্বা নমাজ পড়াইতে নিষেধ আইছে। ই লম্বা নমাজের অর্থ কিতা? ই লম্বা নমাজের অর্থ সাহাবায়ে কেরাম হলে ফরজ নমাজ শুরু করিয়া সূরা বাকারা শুরু করে দিতা, আরম্ভ করে দিতা আড়াই পারার সূরা, সুবহানাল্লাহ। ফরজ নামাজ শুরু করিয়া আধা পারার সূরা, এটা তো সাধারণভাবে পড়ি লইতা সাহাবা হলে। ও নবীজি কইছেন না অত লম্বা করিও না। হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এশার নামাজ ওলা লম্বা সূরা বাকারা শুরু করে দিছেন। একজন মানুষে সারাদিন খামখাজ করিয়া হেরান হইয়া আইয়া উবাইছেন, দেখলারে আমার দ্বারা সম্ভব হইতো না। ও তাই তকবীর ভাঙ্গিয়া, তকবীরে তহরিমা বান্ধিলে ইসলা তাই ভাঙ্গিয়া একলা নামাজ পড়িয়া গেছেন কি বাড়িতে। হযরত মুআযে নামাজ শেষ করার বাদে যখন দেখছেন কইছেন কি মুনাফিক, দেখছেন নামাজ থেকে নামাজ ভাঙ্গিয়া গেছে কি বার হইয়া। এখন হেন বড় দুঃখিত হইছেন, বলে দেখরানি আমার মুনাফিক কইলা। ও নবীজির কাছে গিয়া বিচার দিলা। নবীজি হযরত মুআযরে ডাকিয়া আনছেন, আনিয়া ই আন্দাজ গরম দিছ নবীজি। বলছেন তুমি মানুষের গুমরাহ করতে সারা ফাত্তান, তুমি ফিতনার মধ্যে গুমরাহির মধ্যে মানুষের হলাইতে সারা, অত লম্বা লম্বা নামাজ পড়িও না। কইয়া নবীজি কিতা কইছেন, সাব্বিহ ইসমা হাল আতাকা ওলা সূরা পড়িও। দেখছেন নি উলামায়ে কেরাম বলে সুন্নত সূরা যেটা ও ইতার মধ্যে এশার নামাজও ওলা লম্বা ও পরিমাণ সূরা পড়িতা। তে নবীজি কইতরা না তো কুল হুয়াল্লাহ পড়িলেই আর ইন্না আতাইনা পড়িলেই, এখান তো কইছেন না। এর লাগি ই ভুল বুঝা তাকে আমরা বাঁচিতাম। সংক্ষেপর মানা হইল ও সুন্নতি কেরাত যেটা, এটা হইল সংক্ষেপর একটা নমুনা, সংক্ষেপর নমুনা। আপনি কোরআন শরীফর যে কোনো জায়গার তাকিয়া পড়িতে পারবা, ও পরিমাণে পড়িতা নিয়ম হইল। এটাও ঠিক না যে খালিও শেষ দিকে আমরা কেরাতরে ঠিক শেষ করিয়া আমরা নির্দিষ্ট করি লইতাম সূরা হুজরাত থাকি শেষ পর্যন্ত বাই 30 পারা আল্লাহর কালাম কোরআন শরীফ। নিয়ম হইল মাঝে দি তাকেও পড়িতা, কিন্তু ও পরিমাণে পড়িতা, তা হইলে সব মানুষের আয়ত হইব। তে এই নফল নমাজ দোয়া ইত্যাদি আগামী রাত আল্লাহ আমরা তৌফিক দিতা, আমরা যা পারি করতাম। খেয়রে কোনো জোর করা নাই আর বাধ্যতামূলক কিচ্ছু নাই। যার ইচ্ছা যত সময় পারইন আজে বাজে কাম করিয়া সময় নষ্ট না করিয়া, ঘোরাফিরা না করিয়া, আড্ডা না দিয়া। এটা তো আমি এক বছর ও গেছিলাম ভাই ও খাবুগঞ্জের ভাই, রাত আইতে সময় দেরি হয়ে গেছে, প্রায় 1টা বাজে গেছে। ওই সময় রোয়ানা দিছি, সবে বরাত আসলো। রাস্তার দেখি সারা রাস্তা যুবক হলে খালি হাসি ফুর্তি হতরা আর ঘোরাফিরা হতরা। অন্য রাত তো ঘুমায়, আর এই রাত খুশি বাসি হাসি ফুর্তি আর আড্ডা ইয়ার কি ওটা দিতরা খালি। মানে কি তা সবে বরাত পালন হতরা হঞ্চায় নি জাতীয় সবে বরাত পালন করতে কিন্তু ফুড়িয়া ঘুমাইলে আরো পালা নানি, ঘুমাইলে তো তবু শরীরে আরাম পাইল। এই ইলা সবে বরাত পালন করিন না, সবে কদর ইলা পালন করিন না। কোনো কোনো জায়গায় সিন্নি বিন্নি লাগাই দিলা, লাগাইয়া এখন আর এবাদত বন্দিকে কোনো কিচ্ছু নাই, খালি সিন্নি খাওয়ার চিন্তা। কোনো সময় লড়াই হয়ে যায়, দরবার দিয়ানো হয়ে যায়। ভাই সিন্নি সখাত যদি করতেও চাই, যদি না করলে মানুষ না, যদি দিনও করিলেন না। সময় রাত করি সময়টা মূল্যবান সময়, এটা মাগরিবর পর থেকে আরম্ভ হয়ে যায়। আপনি সারা রাত থাকতা নাই, হজাক পারতা নাই রইতা, তাহলে মাগরিবর পরের সময় যেটা এসার আগ পর্যন্ত ও সময় তো আপনি অনেক কিছু করতে পারবা। এই সময়টা আমরা বোধ হই না, আমরা মনে করি এসার বাদ থাকি সবে বরাত আর সবে কদর আরম্ভ হয়, ইলা কথা নাই। আরে মাগরিবর পর থাকি মাগরিবর সময় থাকি আরম্ভ হয়ে যায়। ও কারণে তো উলামায়ে কেরাম হলে কইতরা, আপনি যদি সবে বরাত আর সবে কদরের ফজিলত যদি আপনি লাভ করতে চান, আপনি দুর্বল মানুষ, আপনি বেশি কিচ্ছু ফাত্রা না, তাহলে খুব ভালো মতে খেয়াল রাখবা যে এই রাত্রের এই 3টা নমাজ, একটা হইল মাগরিবর নমাজ, 2 নম্বর হইল এশার নমাজ, 3 নম্বর হইল ফজরের নমাজ। এই 3টা নমাজ জমাতে পড়িবার ইহতেমাম করবা। একটা রাত বিশেষ করে সবে কদর রমজানও যাইব,
এই সবে কদরের একটা ফরজ যদি আপনি জমাতে পড়িলেন, একটা ফরজ নমাজ, তে লক্ষ লক্ষ নমাজে পারবনি, পারত নাই। এই মাগরিবর নমাজ জমাতে পড়িলা, এশার নমাজও জমাতে পড়িলেইলে অর্ধেক রাত পর্যন্ত নমাজ পড়ার সওয়াব। হাদিস শরীফ আইছে কোনো মানুষে যে কোনো দিন, যে কোনো রাত, বছরের অন্য মাসও যদি এশার নমাজ জমাতে পড়িয়া ফুতির হয়ে ঘুমাই যায়, তাহলে অর্ধেক রাত পর্যন্ত নমাজ পড়ার সওয়াব পায়। আবার যদি ফজরের নমাজও জমাতে পড়ি লইতে পারে, পুরা রাত নমাজের সওয়াবও তার লেখা হইব। কত সুন্দর আল্লাহ পাকে সুবর্ণ সুযোগ দিছই। গতিকে এখন আপনি যদি সবে বরাতর আর বিশেষ করে সবে কদরার যদি মর্যাদা লাভ করতে চান, ফজিলত যদি পাইতে চান, তে তার একেবারে সহজ আর সংক্ষেপ উপায় হইল এই নমাজগুলা জমাতে পড়িলাই। তাহলে এই রাত্রের যে মূল ফজিলত যেটা, এটা আপনি পাইলেই বা উফরি দেখ নাই গিকনেন পাইতে হইলে তো অতিরিক্ত করা লাগবে। চাকরিয়ানকলর আপনার বেতন দুই কলর থাকে নানি, একটা মূল বেতন, একটা হইল উফরি 2 নম্বরই। হিদ উফরি এগু তো যাইজ নাই, এগুন খাইলে তো উফরি দুষ হইব। আমরা এটা থই নানি উফরি দুষে ভাইলিছে, এগু তো উফরি দুষ। কিন্তু আল্লাহ যেগুন দিবা এগুন দুষ নাই, এগুন তো বকশিস, আল্লাহ এনাম দিবা। তে একজন এমপ্লয়ির বেতন হইল 30,000 টাকা, আর তার উফরি মিলাইয়া 6 লাখ টাকা হয়ে যায়। উফরিওকু বাড়ি যায় না, বাড়ি যায়। ওলা সবে বরাত বিশেষ করে সবে কদরও যদি আপনি এবাদত বেশ করি করতে পারো, কত বেশি যে সোয়াব পাইবা হিবাজু তো আল্লাহ জানতরা। কিন্তু মূল সোয়াব যেটা, যেমন 83 বছর 4 মাসের এবাদতর সোয়াব দেখ নাই, 83 বছর 4 মাসের এবাদত তাকি এবাদতর সোয়াব তাকি বেশি সোয়াব যেখানে মূল সোয়াব ইকনাইন আপনি ফাইলেই বা যদি ও 3 ওয়াক্তর নমাজ জমাতে পড়িলাইন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম হলে কইছেন, সাহেব হল বুজুর্গ হল, আপনারা এই রমজানর তৈয়ারির লাগি, বিশেষ করে রমজানর এবাদতর লাগি ইকানো জমা হইছেন। আল্লাহ পাকে আমারেও তৌফিক দিতা তুড়াতুড়ি আল্লাহর নাম লইবার এই রমজান মাসও, বিশেষ করে শেষ 10 রমজানও তো সবে কদর যাইবার আশা। আর হাদিস শরীফও আইছে যে শেষ 10 রমজানর, যে শেষ 10 রাত্রের বেজুড় রাত সবে কদর যাইবার সম্ভাবনা। 10 রাতকুর যে কোনো বেজুড় রাত। আবার উলামায়ে কেরাম হলে আবার হইতরা শেষ দিক তাকিয়াও গনিয়া আইতে পারেন, আর 21 তাকিয়াও গনিয়া যাইতে পারেন, মাস 29 হইতে পারে, 30 হইতে পারে। ওই হিসাবে উল্টা পাল্টা করিয়া দেখা গেছে যে শেষ 10 রাতকুর প্রত্যেক রাইতু সবে কদর যাইবার সম্ভাবনা আছে। বেশি আশা তো 27 রাত, ওলা 21 রাত, 25 রাত, 29 রাত হইতে পারে। ওই রাত এবাদত করা এটা আমরা লাগি বিরাট বড় একটা আল্লাহ সুযোগ দিয়া রাখছেন। দেখুন আমরা দুর্বল মানুষ, আমরা সারা বছর কিচ্ছু করতে পারি না, কোনো মতে খালি ফরজ খানাইনটা আদায় করিয়া যদি যাই, আর যদি রমজানও গিয়া কিছু এবাদত করিতে অনেক ক্ষতিপূরণ আমরা ওই যাব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের এবাদত তাকিয়াও বেশি এবাদতর সোয়াব আপনি পাইলেই বা এক রাত যদি আপনি এবাদত করিয়া খাটাইলেই তা পারেন। সবে কদর এমন মূল্যবান একটা রাত, এই কারণে সবে কদরর ফাইবার চেষ্টা আমরা লাগে করা কর্তব্য। কারণ 80 বছর তো বয়স আমরা খুব কম মানুষও পাইব। আল্লাহ পাকে আমরা নসিব করুকা, কিন্তু এটা সব আশা সব মানুষের ফুরা হয় না। আল্লাহ পাকে আমরা নসিব করুকা। এখান তো যদি 83 বছর আমরা কেউ বাঁচিও যাই, তে 100 বছর এবাদত যাইব। আমরা কত বছর যাইব এবাদতর মধ্যে? তো সামান্য সময় আমরা লাগে। কিন্তু আল্লাহ পাকে কইতরা 83 বছর 4 মাসর তাকিয়াও বালা, অর্থাৎ 83 বছর 4 মাস এবাদত করলে যে সোয়াব পাওয়া যায়, এক রাত এবাদত করলে এর থেকে বেশি সোয়াব আপনি পাইলেই বা বেশ কতখান ডাবল হইতে পারে, 3 ডাবল হইতে পারে, হিবাজু আল্লাহ জানতরা কতখান বেশ আর কতখান বালা। এই কারণে এই রাত পাইবার লাগি আসলে এতেকাফ আর খানকাহ বড় জিনিস হয়েছে। এতেকাফ কিয়র লাগে করুন? নবীজি আর সারা জীবন মদিনা শরীফে এতেকাফও করছেন, প্রত্যেক বছর এতেকাফ করছেন। নবীজির একটা গুরুত্বপূর্ণ সুন্নত। এই কারণে তো প্রত্যেক মসজিদে এতেকাফ এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া,
কমপক্ষে 1-2 জনে এতেকাফ করতা, না করলে সারা মহল্লার মানুষ গুনাহগার হইবা, সুন্নত তরক করনেওয়ালা হইবা। ও কারণে তো এই এতেকাফিটা আমরা করাই, কিন্তু যাইন করবা তাইনু সওয়াব পাইবা। আমরা প্রত্যেকেও নিয়ম আসলো কমপক্ষে জীবনত 2-4 বার ওয়ালা এতেকাফ আমরা করতাম, 2-1 বার ওয়ালা আমরা করতাম না। নবীজির অত বড় একটা সুন্নত আমার জীবনে তো কমসে কম 1-2 বার আমি করতাম। ইমামের উপরে আমি দিয়া রাখি দিলাম, ইমামে তার সওয়াব পাইলা, আমি তো পাইয়ান না। গতিকে ইমাম সাহেব এতেকাফ খতরা তান করুকা, আমিও যদি চাই মসজিদের মধ্যে গিয়া এতেকাফ করতাম, অসুবিধা কিটা? বলে খাইমু কিলা খে আনিয়া দিব, ভাই বাড়িত যদি তোমার খানি খেও আনিয়া দেরা তা হইন না, তে তুমি খানির সময় যাইও কি বাড়িত গিয়া খাইয়া আইও, কোনো বাধা নাই। খানির সময় আজকাল তো মোবাইল আছে, আপনি ওখান থেকে কল করিয়া হই দেন, বলে বাত বাড়িলাও লইলাও আমি আইয়া, তখন গিয়া খাইবা, খাইয়া সোজা করিয়া আইবা। আপনার ই যাবায় আবায় আর খাবায় যে সময় গেল, এই সময়ে যাবার কারণে আপনার এতেকাফ নষ্ট হইতো নাই। পেশাব ইস্তেঞ্জাত গেলে জেলা সময় যায় না নি, এবার তো এতেকাফ নষ্ট হয়নি, হয় না, ওলা এতেকাফ নষ্ট হইতো নাই। আপনি বাড়ি থেকে খাইয়া আইয়াও আপনার এই এতেকাফরে পুরা করতে পারবা। সব থাকি সুন্দর ব্যবস্থা খানকার ব্যবস্থা, আলহামদুলিল্লাহ। খানকার যদি আপনি আমাই যায় তখন আর ইটা সমস্যা পাইতো নাই। ইনত সারাই মিলিয়া একটা ব্যবস্থা করইন, এতেকাফ করনেওয়ালার খানির একটা ব্যবস্থা থাকে, টান টান যায় জরুরত ফুরা করার সুন্দর সুব্যবস্থা থাকে। গতিকে আমি আপনার কাছে অনুরোধ করবো, এখন তো আলহামদুলিল্লাহ তো ব্যস্ততার সময়ও নাই, খাম খাজো আবো কম, এই অবসর সময় আপনারা যত বেশি মানুষে পারইন খানকার মধ্যে আইয়া শরিক হইবা। আর লগে আমি আরো কথাও কইয়ার দেখই, রমজান শরীফও এক মানুষরে ইফতার করাইলে রোজা রাখার সোয়াবল্লাহান সোয়াব পাওয়া যায়। এক মানুষরে খানি খাবাইলে কত বড় ফজিলত। এখন যার যারির নিজের সামর্থ্য হিসাবে আরো রমজান আরো রোজাদারটা আপনি খানি খাবাইন না। এখন যারা রোজা রাখিয়া এতেকাফ করবা, খানকা তাইবা, এরার যদি আপনি কিছু খেদমত করতে পারেন, এটা কি কত বড় সৌভাগ্যর কথা হইল। গতিকে যারা খানকাত আইবা, গরিব যদি ওইনতে অন্য কথা, ভিন্ন কথা। যারার কাছে কিছু টাকা পয়সা আছে, তাইন তাইন খানকাত আইয়া খানকাত চান্দাও দিন জানি, টেকা 1000 2000 যাইন জেলা পারইন দিলেইবা, দিলাইলে আপনার এই পয়সা দিয়া এই এতেকাফ করনেওয়ালা রোজাদার হলর ইফতার দেওয়া হইব, সেহরি দেওয়া হইব, তার খেদমত করা হইব। একদিকে আপনার এতেকাফ হয়ে যাইব, আপনি একদিকে সবে কদরও পাইবা। কারণ এতেকাফর লাগান সহজ আর এত মজার এবাদত আর নাই। কিয়র লাগি আপনি এতেকাফও হামাইলা 24 ঘন্টা খালি এবাদত করা লাগবো নি? না, কিন্তু 24 ঘন্টা আপনার এবাদত লেখা হইব, 24টা ঘন্টা আপনার এবাদতের মধ্যে লেখা হইব। আপনি ঘুমাইলেও এতেকাফ রইল, ঘুমাইলেও আপনার এবাদতের মধ্যে এই ঘুমিটা গণ্য হইব। আপনার শরীর দুর্বল, আপনি বেমারি মানুষ, আপনি নমাজ পড়িলা, কিছু তিলাবত করলা, কিছু জিকির করলা, বাকি সময় আরাম করলা, ঘুমাইলা, ওই ঘুমিক নাই নয় এবাদত। মসজিদও আইয়া আপনি পড়ি রইছইন, আল্লাহর গরো আপনি আইছইন, আপনি আপনার আমলর দ্বারা কইতা চাইতরা যে আয় আল্লাহ আপনার গরো আমি আমার খাতা বালিশ লইয়া আইছি, আপনি মাফ না দিলে আমি ওরিয়ে দিতাম নাই, আমারে মাফ দিতাই। আপনি আপনার আমলর দ্বারাও কথা কইতরা আয় আল্লাহ আপনি আমারে মাফ দিতে, আমার উপায় নাই, আমি আমার বাড়ি ঘর সব কিছু তৈয়া আমি আমার খাতা বালিশ লইয়া একবারে আপনার গরো পার হইছি, আমারে মাফ দেবা লাগবো, আপনি মাফ দেও নাতে আমি দিতাম নাই। ওলা এতেকাফ করলে বিরাট ফায়দা। এতেকাফ এটা সুন্দরভাবে আল্লাহ পাকে আমরা করবার তৌফিক দুক্কা সুন্নতর মোতাবিক হিসাবে বুজুর্গ হল সাহেব হল আমরা সারা বছর জিকির ফিকির কিচ্ছু করতে পারি না। আল্লাহ পাকে আমারও তৌফিক দুক্কা, আপনারাও তৌফিক দুক্কা, ওটা শরীর ক্ষতিপূরণ আমরা কিছু করতাম। রমজানও কোরআনে পাক তিলাওয়াত করতাম, কোরআন শরীফ নাজিল হইছে, রমজান শরীফও নাজিল হওয়া আরম্ভ হইছে। এই কোরআন করিম তিলাওয়াত রমজান মাসও বেশ বেশ আল্লাহ পাকে আমরা সবরে করবার তৌফিক দিক্কা। আর লগে বাকি জিকির আজকার তারাবি আর এক উসিলায় তো আমরা উঠা লাগে, সেহরির সময় উঠি নানি আমরা তো উঠা লাগে। ও হিসাবে আর না পারলেও বাট্টি করেও বালা 2 রেখাত 4 রেখাত জোর রেখাত আল্লাহ তৌফিক দিন, চাইলে আমরা সবে তাহাজ্জুদরও 2-4 রেখাত পড়ি দিতাম পার। নবীজি তো বেশিরভাগ 8 রেখাত পড়িছেন তাহাজ্জুদের নামাজ।
এর থাকি বেশিও কোনো সময় পড়িছইন, এর থাকি কমও পড়িছইন, কিন্তু বেশিরভাগ সময় নবীজি 8 রেখাত পড়িছইন। তে আমরা যদি পারি না তে 2 রেখাতু বালা, 4 রেখাতু বালা, 6 রেখাতু বালা, যাইন যত রেখাত ফারইন। লম্বা সূরা দি পড়িলে তো বেশ বালা, না পারলে বাটি সূরা দিও বালা পড়িলে ও এক সুবর্ণ সুযোগ আমরা পাইলাম। সারা বছর পারি না, কিন্তু শ্রেষ্ঠ মাস আর শ্রেষ্ঠ সময়ের মধ্যে যদি আমরা পড়ি লইতাম পারি, তো এটার দ্বারা আমরা অনেক ক্ষতিপূরণ হইব। কারণ রমজানের একটা নফল এবাদত অন্য মাসের ফরজর সমান, অন্য মাসের ফরজর সমান। ফরজর তো সওয়াবের কোনো সীমা নাই, কিন্তু অন্য কোনো মাসের নফলে ফরজর দ্বারে কাছে বুঝাইতে পারে না, লগ লইতে পারে না, কিন্তু রমজানের নফল এটা ফরজর সমান। হাদিস শরীফ নবীজি নিজে ফরমাইছে। ওদিকে খেয়াল করিয়া আমরা সবে চেষ্টা করতাম আল্লাহ পাকে আমরা রে রোজা পয়লালম্বর সুন্দর করি, শুদ্ধ করি, দরবার তৌফিক দিতা। আমরার সন্তানকলরেও রোজা দরাইতাম। যারা এখনো বালিগ হইছেন না কিন্তু রোজা রাখতে পারবা, এরা আপনার সুস্থ সবল আসইন, তারারে অভ্যাস করাইবার লাগি আমরা কিছু রোজা রাখাইতাম। নিয়মিত তারারে রোজা রাখাইতাম, তারা রোজা রাখতে পারবা এই পরিমাণ তারা সবল হয়ে গেছেন, এরারে রোজা রাখাইতা। আর বালিগ হয়ে গেলে তো আর কোনো কথাও নাই, বালিগ হয়ে গেলে তো রোজা রাখতেও লাগবো, না হইলে বিরাট বড় গুনাহ। একজন মানুষে একটা রোজা যদি বিনা কারণে শরীয়ত সম্মত উজর ছাড়া যদি ছাড়ি দেয়, শরীয়ত সম্মত উজর কিতা, যেমন মা বই নকলর বেমার আছে হয়ে গেল, কিবা তো আপনার কোনো মা বনির সন্তান জন্ম হয়ে গেল নেফাসর অবস্থায়, কিবা তো আপনি বেমার হয়ে গেলা, এই সময় রোজা রাখলে আপনার বেমার বাড়ি যাইব, বেমার কমতো নাই, ডাক্তারে নিষেধ করে দিছে, তাহলে আপনি রোজা না রাখলেও গুনাহগার হইতা নাই। আর এইভাবে আপনি সফরও গেলা গিয়া গৌহাটি, কলিকাতা, বেঙ্গলুর, মুম্বাই আর কোনোখানো সফরের আপনার দরকার হয়ে গেল, এখন সফরের অবস্থায় আপনি রোজা রাখলে কষ্ট হইব, অসুবিধা হইব মনে করেন যদি, তাহলে আপনি রোজা ছাড়িতা পারেন, কিন্তু পরে আবার এই রোজাগুলা আদায় করা লাগে। এই রোজাগুলা গনিয়া খেয়াল করিয়া আদায় করতে লাগে। এই রমজান মাসের রোজা না রাখার কারণে আপনার কোনো গুনাহ হইতো নাই, আল্লাহ মাফ দিবা। বিনা উজরে একটা রোজা ছাড়লে বিরাট বড় গুনাহ, একটা কবিরা গুনাহ আপনি করলা। বাদে তওবা ইস্তেগফার করিয়া কোনো কোনো ক্ষেত্রে কজা ওয়াজিব হইব, আর কোনো কোনো ক্ষেত্রে কফারা ওয়াজিব হয়ে যাইব। কফারার মানা হইল একাধারে 2 মাস রোজা রাখতা। সুবহান নাউজুবিল্লাহ, আল্লাহ বাঁচাইতা আমরা এক রোজা বাড়িয়ার না রাখতাম, আর এখানে যদি এক রোজাও আমি বাঙ্গিলাই, ইচ্ছা করিয়া রোজা রাখিয়া যদি কেউ রোজা বাঙ্গিলায় বিনা কারণে শরীয়ত সম্মত উজর ছাড়া কেউ যদি একটা রোজাও বাঙ্গিলায়, তাহলে কিতা করতে লাগবো? কজাও লাগবো, কফারাও লাগবো। কজার মানা একটার বদলা একটা রাখতা, আর কফারার মানা একাধারে 2 মাস রোজা রাখতা। একদিনও মাঝে ছাড়িতে পারতা না, একদিনও যদি ছাড়ি দেন আবার পয়লা থাকি আরম্ভ, একাধারে হইতে লাগবো 2 মাস। এই হইল কফারা। কিন্তু ইটা যতটাও করুক না কেন সোয়াব যেখানে আর আইসলা এই কিনা ইনার ঘুরে যাবাইতা না। ও কারণ তো হাদিস শরীফ আইছে, বিনা শরীয়ত সম্মত কারণে যদি কোনো একটা রোজা কোনো মানুষে ছাড়ি দেয়, সারা জীবন যদি হে রোজা রাখে আর এই রোজার সোয়াব হনাইন ফাইতো চায়, ফাইতো নাই। সারা জীবন রোজা রাখিয়াও ই রোজার যে সোয়াব খানাইন আড়াইছে এইখানে আর ঘুরে ফাইতো নাই। তো যাই হোক ভাই অকল, বুজুর্গ হল, সাহেব হল, আমি আগেও কইছি লম্বা আলোচনা না, সংক্ষেপে আলোচনা করবার লাগিয়া আপনার সামনে হাজির হইছি। আপনারা এই সভাত হাজির হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। জাকির হল আপনারা, আর আল্লাহ পাকে আপনারা কবুল করুকা। আমি বেআমলর লাগিয়াও দোয়া করবা, আল্লাহ তালাই আমারও রমজান শরীফর রোজা সুন্দরভাবে রাখবার, আজে বাজে খাম তাকি বাঁচিয়া তাকিয়া রোজা রাখবার তৌফিক দিতা। রমজান মাসের রোজা রাখিয়া মানুষের লড়াই বিড়াই করুন, গাগ করুন, গুচ্ছা করুন, এটা তো স্বাভাবিক হয়ে গেছে আপনার, হলো না নি? রোজা মাসও দেখবা খালি দরবার, খালি লড়াই, খালি মায়ের, কোনো কানো মাটার পর্যন্ত হয় না নি? মাটার পর্যন্ত হয়। ভাই নবীজি পরিষ্কার নিষেধ করছে, ওই রোজা মাসও আপনি অত বড় পুরস্কার পাইতায়, এত সোয়াব পাইতায়। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা বন্দায় আমারে খুশ করার লাগি রাখে। রোজার
রোজার বদলা, রোজার প্রতিদান, রোজার পুরস্কার এটা আমি নিজে দিমু আমার কুদরতি হাতে। ফিরিস্তা দি নাই, আমি আমার কুদরতি হাতে দিব। আল্লাহ দিনতে কিতা দিবা বুঝবিতরানি। অত বড় পুরস্কার আপনি পাইতায়, এই পুরস্কার পাইবার লাগি তোরা একটু ধৈর্য ধরতায় নানি, সবর করতায় নানি, সবর করো। একজনে তোমারে গালি দিলাইছে, তুমি ওখান হইতায় ভাই আমি রোজাদার, তোমারে জবাব দিতাম নাই, আমি তোমার লগে লাই হয়তো আমি যাইতাম নাই। আপনি কই দেখ এখন পরিষ্কার বলে ভাই আমি রোজা রাখছি, এতে তুমি আমার লাত মারি দেও, গালি দিলাও, যেটাও করো এটা তুমি করতে পারো। এখন আমি যদি তোমার জবাব দেবাত লাগি যায় আর তোমার লগে মাইর করাত লাগি যায়, তে শেষ পর্যন্ত আমারও ক্ষতি, আমার রোজার পুরস্কার বরবাদ হইব, আমার রোজা নষ্ট হইব। গতিকে আমি তোমার লড়াই, তোমার গালির জবাব দিতাম নাই, তোমার লগে লড়াইতে আমি যাইতাম নাই। ওলা মানুষের গিবত বদনাম করা ইতায় রোজা নষ্ট করে। এর বাদে আজকাল তো সবথেকে বেশি বরবাদ করে আমরার মোবাইলে। এই মোবাইলও আজে বাজে জিনিস দেখা, এটার দ্বারা আমরার বড় ক্ষতি হওয়ার সীমা নাই, বিরাট ক্ষতি হওয়ার। বিশেষ করে রমজানও এখন খানিও নাই, সারাদিন আর কিতা করতে এখন তা ভালো লাগেন না। ও মোবাইল টিপিয়া আজে বাজে জিনিস দেখি আমরা সময় কাটাই। ভাই সময় ইলে আমরা খাটানি ঠিক নাই। বিশেষ করে যদি বাজে জিনিস আমরা মোবাইলের মধ্যে দেখিতে তো আমরা রোজারে বরবাদ করিলিম। রোজার কোনো সোয়াব আর রইব নি পঞ্চায়েত, এটার নামকেও আসতে রোজা রইব। রোজার ফজিলত ইটা আমরা পাইতাম নাই। আল্লাহ পাকে আমরা হেফাজত করুকা। আজে বাজে জিনিস রায় তো না, রায় তো হতো রহমতর রায়, রমজানোর রায়। এই রমজানোর রায় তো আমরা আজে বাজে দেখতাম না। আর রমজানও খেয়াল রাখবা, উলামায়ে কেরামকলে লেখিছেন পর্নোগ্রাফি, ল্যাংটা ছবি, আপনার নারী দেহ, এইগুলা দেখা কবিরা গুনাহ, নাউযুবিল্লাহ। ইতার তাকে আমরা সব বাঁচিয়া রইতাম, আল্লাহ পাকে আমরা হেফাজত করতা। ও তখন গিয়ে আমরা রোজাগুলা আদায় হইব, আর রোজার আমরা পূর্ণ সোয়াব পাইমু, রোজার ফায়দা আমরা হাসিল হইব। রোজার সব থেকে বড় ফায়দা হইল তাকওয়া। তাকওয়া, তাকওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা মানুষরে দেন, অর্থাৎ গুনাহ থেকে বাঁচার ক্ষমতা আল্লাহ দেন রোজার বরকতে, রোজার উসিলায়। ইনো 1 মাস আমরা ট্রেনিং দেওয়া হয়। হালাল জিনিস আল্লাহ পাকে সাময়িকভাবে নিষেধ করে দিছেন, খাইতাই পারতায় না। গরো তোমার খানি আছে, ফানি আছে, সব কিছু আছে, কিন্তু মানুষও নাই, দেখনেওয়ালাও কেউ নাই। আপনি একলা গরো গেছো, পানিরও পিয়াস লাগছে, চাইলে আপনি পানি পান করতে পারো না নি? পারো, কিন্তু কেউ করেনি, কোনো মুসলমানে পানি পান করে না। কেউ লাগি আল্লাহ নিষেধ করছেন, আমার রোজা নষ্ট হয়ে যাব। ও কারণে তো মানুষে এই পানি পান করেন না। তে আল্লাহ 1 মাস হালাল জিনিস সাময়িকভাবে দিনের বেলায় নিষেধ করিয়া আমরা ট্রেনিং দিতে হইতরা যে তুমি ওভাবে 12 মাস হারাম জিনিস থাকি বাঁচিয়া থাকতায়। যে জিনিস হারাম রমজানো গর রমজানো দিনে রাইতে সব সময় যে জিনিস হারাম, হিটা তুমি কিয়র লাগি করো? ইনো সাময়িকভাবে হালাল জিনিস আল্লাহ নিষেধ করায় তুমি বাঁচিয়া থাকতায় ফাল্লায়। অনো তাকি তুমি ট্রেনিং লইয়া আল্লাহর নিষেধ করা জিনিস তাকি বাঁচিয়া থাকার ক্ষমতা অর্জন করো। এই ক্ষমতা অর্জন করার লাগিয়া আল্লাহ পাকে আমরা রমজান শরীফ দিছেন, রোজা দিছেন। আল্লাহ পাকে আমরা সবরে সুন্দরভাবে রোজা আদায় করার আর রমজানের মাসের মূল্যবান সময়ের খাজো লাগাইবার তৌফিক দিউকা। বিশেষ করে এতেকাফ হামাইবার আল্লাহ পাকে তৌফিক দিউকা। একান্ত যদি খেও ফারইন না, সারা মাস খানকার মধ্যে থাকতে কিবা তো 10 দিনও যদি পারইন না, রাইত তো পারবা। দিনও কিবা খাম খা রাইতে আমাই দিন না। সবে কদর তো রাইত যায় না নি, সবে কদর তো দিনও যায় না, রাইত যায়। সারা রাইত আপনি মসজিদ হামাই দেন এতে কেবল লাগি, যত বিল এতে এবাদত খরতা ফাল্লা আর ফাল্লা না ঘুমাই গেলা বাদা কিটা। এর বাদে আপনি তারা জোর সময় সেহরির সময় উঠিয়ে যাইবা গিয়া ইলাও পারবা। তে আল্লাহ পাকে আমরা তৌফিক দিতা যে এই শেষ 10 রমজানর এতেকাফ করবার, আর এই শেষ 10 রমজানও যে শবে কদর যায়, আল্লাহ পাকে আমরা সবর এই শবে কদরের ইবাদত নসিব করুকা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।